আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি কবিতা যার নাম বাইজেন্টিয়াম। এই বাইজেন্টিয়াম কবিতাটি লিখেছেন ডব্লিউ.বি. ইয়েটস, অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস, বেটার নোন অ্যাজ ডব্লিউ.বি. ইয়েটস। তিনি ছিলেন একজন আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট and a writer. He was one of the leading figures of 20th century literature in English. বন্ধুরা, এই ডব্লিউ.বি. ইয়েটস, he was awarded the Nobel Prize for Literature. ডব্লিউ.বি. ইয়েটস believed, তিনি বিশ্বাস করতেন, কবিতা বিষয়ে হোয়াট ক্যান বি এক্সপ্লেইনড ইজ নট পোয়েট্রি। সাংঘাতিক কথা। হোয়াট ক্যান বি এক্সপ্লেইনড ইজ নট পোয়েট্রি। কবিতা সমূহ এমন হবে, কবিতা বিষয়টাকে যেন সহজে ব্যাখ্যা করা যায় না। কবিতা যেন ব্যাখ্যার ঊর্ধ্বে হলেই কবিতা হবে, এমনভাবে ইম্পর্টেন্স দিয়েছিলেন ডব্লিউ.বি. ইয়েটস কবিতাকে। অর্থাৎ হোয়াট ক্যান বি এক্সপ্লেইনড ইজ নট পোয়েট্রি। যাই হোক, এই ডব্লিউ.বি. ইয়েটস তিনি রোমান্টিক পোয়েট হিসাবে তো তাকে কনসিডার করা হতো না, যদিও সাম অফ হিজ পোয়েমস আর সিমিলার টু দ্য রোমান্টিক্স, কিন্তু তার কিছু কিছু কবিতা রোমান্টিক টাচ ছিল বিভিন্নভাবে। যাই হোক, আমাদের আলোচনার বিষয় কবিতা বাইজেন্টিয়াম। তো এই বাইজেন্টিয়াম কবিতার আগে আমাদের আরেকটা কবিতার কথা মনে রাখতে হবে, তারই লেখা, অর্থাৎ ডব্লিউ.বি. ইয়েটসের লেখা সেইলিং টু বাইজেন্টিয়াম। সেইলিং টু বাইজেন্টিয়াম লেখা হয়েছিল 1926। পরে লেখা হয় বাইজেন্টিয়াম। আর এই বাইজেন্টিয়াম কবিতাটি, যেটা আমাদের পড়ার বিষয়, পাবলিশড ইন হিজ কালেকশন দ্য টাওয়ার, এটা 1932। তাহলে সেলিং টু বাইজেন্টিয়াম 1926, আর শুধু বাইজেন্টিয়াম এটা 1932। এই দুটো কবিতা সেম নয়। সেলিং টু বাইজেন্টিয়াম, এখানে কবি দেখিয়েছেন তিনি বৃদ্ধ বয়সে এই বাইজেন্টিয়াম শহরের যাবেন বাইজেন্টিয়ামে। আর এই বাইজেন্টিয়ামটা একটা হোলি শহর, পবিত্র শহর, অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি। খ্রিস্টান ধর্মে এটাই ভাবা হয়। আর অপরপক্ষে যে বাইজেন্টিয়াম কবিতাটি এখানে বলা হয়েছে বা খ্রিস্টিয়ান বিলিভ রয়েছে, এই পবিত্র শহর বাইজেন্টিয়ামের। তাহলে এই যে কবিতাটা এখানে বাইজেন্টিয়াম শহরের পিউরিটিকে দেখায়, অর্থাৎ বিশ্বাসকেও দেখায়, বাইজেন্টাইন আর্টকে দেখায়, কালচারকে দেখায়, রিলিজিয়াস বিলিফকে দেখায়, অ্যান্ড স্পিরিচুয়াল সেন্টিমেন্ট। অর্থাৎ এই বাইজেন্টিয়ান কবিতার মধ্যে আমরা ক্রিশ্চিয়ান বিলিভ ইন বাইজেন্টিয়াম সিটি, পবিত্র শহর হিসাবে ধরা হয় বাইজেন্টিয়ামকে সেই সময় থেকেই, পুরনো কাল থেকেই। আর এই কবিতার মধ্যেই আমরা পাচ্ছি তাহলে পিউরিটি অফ বাইজেন্টিয়াম বা বাইজেন্টাইন বা বাইজেন্টাইন আর্ট বিষয়ে পাবো, কালচার বিষয়ে পাবো, রিলিজিয়াস বিষয়ে পাবো, স্পিরিচুয়াল বিষয়ে পাবো।
আর এইভাবেই এই বাইজেন্টিয়াম এই কবিতাটি ইজ এ সিকুয়েল অর সিস্টার পোয়েম অফ সেইলিং টু বাইজেন্টিয়াম। তাহলে প্রথম কবিতা সেইলিং টু বাইজেন্টিয়াম, দ্বিতীয় কবিতা বাইজেন্টিয়াম। আর এই বাইজেন্টিয়াম কবিতাটা হলো সিস্টার পোয়েম অর্থাৎ সিকুয়েল অফ সেইলিং টু বাইজেন্টিয়াম। যাই হোক, এই বাইজেন্টিয়াম সিরিয়াস পোয়েম, এটা ভাবতে হবে এই কবিতা নিয়ে। কবিতার নাম বাইজেন্টিয়াম, আর যে শহর, এই বাইজেন্টিয়াম শহর একটি পবিত্র শহর। স্পিরিচুয়াল ধ্যান ধারণার কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ খ্রিস্টান ধর্ম অনুযায়ী এমনটাই বিশ্বাস রয়েছে বাইজেন্টিয়াম হলো একটা পবিত্র শহর। পরে এই শহরটির নাম হয় কনস্টান্টিনোপল, অর্থাৎ রোমান সম্রাটদের সময় এই শহরটি বাইজেন্টিয়াম হিসাবেই পরিচিত ছিল। এই শহরকে এমনভাবে বিশ্বাস করা হতো, এটা কাল্পনিকভাবেই বিশ্বাসের বিষয় ছিল। কাল্পনিকভাবে বলা হতো সিটি অফ সোল, আত্মার শহর, অর্থাৎ আত্মার শহর হিসাবেই বিশ্বাস করা হতো ধর্ম অনুযায়ী এই শহর বাইজেন্টিয়াম। অর্থাৎ আফটার ডেথ, মৃত্যুর পরে যে একটা স্পিরিচুয়াল বিষয় রয়েছে, ধর্ম অনুযায়ী তো বিশ্বাস রয়েছে, তাহলে আফটার ডেথ যেন এই বাইজেন্টিয়াম শহর থেকেই স্পিরিচুয়াল শহরে যেতে হয়, এমন একটা বিশ্বাস। যাই হোক, প্রথম কবিতায় তাহলে বলা হয়েছে সেইলিং টু বাইজেন্টিয়াম, সেখানে বাইজেন্টিয়ামের যাত্রা, বৃদ্ধ বয়সে ডব্লিউ.বি.ইয়েটস ভ্রমণ করেছিলেন সেইলিং টু বাইজেন্টিয়াম, সেটা ছিল ওই কবিতার বিষয়, সেইলিং টু বাইজেন্টিয়াম। আর এই বাইজেন্টিয়ামের যে কবিতাটা, এটা যে শহরের বিষয় বা শহর বিষয়ে, শহরের পবিত্রতা, এখানে খ্রিস্টান ধর্ম কি বিশ্বাস রয়েছে, এইসব কিছু বলা হয়েছে। বৃদ্ধ বয়সে কবি ডব্লিউ.বি.ইয়েটস তিনি যথেষ্ট আকুলতা প্রকাশ করেন যে পবিত্র শহরে বাইজেন্টিয়ামে তিনি যাবেন। কেন? কারণ ওই বাইজেন্টিয়াম শহরে স্পিরিচুয়াল বিষয় পাওয়া যাবে, স্পিরিচুয়াল বিষয়ে রিলেটেড হওয়া যাবে, স্পিরিচুয়াল বিষয়ে, আধ্যাত্মিক বিষয়ে এক্সপেরিয়েন্সড হওয়া যাবে, অনুভব করা যাবে। যাই হোক, এবার কবি কাল্পনিকভাবে কিন্তু ওই শহরে গিয়ে উপস্থিত হলেন এবং মুক্তি পাবেন এমন একটা আশা রাখলেন, এবং তিনি শান্তি খুঁজে পাবেন। এই শহর থেকে স্পিরিচুয়াল কানেক্টিভিটি পাওয়া যায়, এটাই ধর্মীয় বিশ্বাস। তাই বলা হয় ইটস এ মিস্টিক্যাল পয়েম। এই কবিতার মধ্যে রহস্য রয়েছে, ডিপ থট রয়েছে, গভীর চিন্তা রয়েছে, ইমেজারি রয়েছে। লাইফ বিফোর আমরা তো সেইলিং টু বাইজেন্টিয়ামে পেলাম, কিন্তু আফটার ডেথ যে লাইফটা, এটা বাইজেন্টিয়াম থেকে কানেক্টিভিটি পাওয়া যায় স্পিরিচুয়াল দিকে। এরকম বিশেষ ইমেজারি কল্পনা রয়েছে, সিম্বলিজম তার মানে রয়েছে, প্রতীকী রয়েছে, মেটাফোর রয়েছে। তাহলে এখানে বলা হয় যে এই যে কবিতাটার মধ্যে প্রকাশ পাওয়া যাবে হিউম্যান ইমপারফেকশন এবং হিউম্যান পারফেকশন, তার তুলনা। এখানে হিউম্যান ইমপারফেকশন বোঝা যাবে, হিউম্যান পারফেকশন পাওয়া যাবে, স্পিরিচুয়াল সাইড পাওয়া যাবে। আর এই কবিতায় আর্ট বিষয়ে কথা বলা হয়েছে,
গোল্ডেন আর্ট, আর্ট অর্থাৎ শিল্পের মধ্যে নিখুঁত পারফেকশন পাওয়া যাবে, এবং এই শিল্পের পথ ধরেই যেন স্পিরিচুয়াল পথে গডের সাথে, অলমাইটির সাথে দেখা হবে, এরকম বিষয় বর্ণনা রয়েছে। শিল্প পথে যেন স্পিরিচুয়াল লাইফ টাচ করা যাবে। কিভাবে? আমরা আলোচনায় আসব। এখানে আর্ট অফ গোল্ডেন বার্ডের কথা বলা হয়েছে। কেন? এই আর্ট অফ গোল্ডেন বার্ড একটা নিখুঁত বিষয় মানুষ শিল্পী তৈরি করেছে। তাহলে আর্ট অফ গোল্ডেন বার্ড একজন নিখুঁত মানুষ শিল্পী যেহেতু তৈরি করেছে, তাহলে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে অলমাইটি গড তিনি কত বড় আর্টিস্ট। একজন মানুষ এত বড় আর্টিস্ট, এত সুন্দর আর্টিস্ট যে তিনি গোল্ডেন বার্ড তৈরি করেছেন, প্রাণবন্ত, যেটা অমর, আর সবকিছু দিয়েই, অমরত্ব দিয়ে, আধ্যাত্মিক বিষয় দিয়ে, বাস্তব বিষয় দিয়ে, যে এই যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বা বাস্তব জগতের তৈরি, এটা কে করেছেন? ঈশ্বর। অতএব সাধারণ মানুষ যদি এত বড় একজন অসাধারণ শিল্পী হতে পারেন, গোল্ডেন বার্ড তৈরি করতে পারেন, তাহলে অলমাইটি গড, ঈশ্বর, তিনি কত বড় আর্টিস্ট, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে স্পিরিচুয়াল পথ, আধ্যাত্মিক পথ, সেই পথটা যেন এই বাইজেন্টিয়াম পবিত্র শহর, আত্মার শহর, এখান থেকে রিলেটেড হওয়া যায়। তাহলে এখানে হিউম্যান লাইফ ভার্সেস স্পিরিচুয়াল লাইফের কথা বলা হয়েছে। সেলিং টু বাইজেন্টিয়াম, বাইজেন্টিয়ামের যাত্রা, এটা হিউম্যান লাইফ, মানুষ বেঁচে আছে। তার সঙ্গে আফটার ডেথ স্পিরিচুয়াল লাইফ অর্থাৎ বাইজেন্টাইমে এসে প্রকাশ করা হয়েছে। যাই হোক, তাহলে এখানে ডেথ অ্যান্ড আফটার ডেথ দুটো বিষয় রয়েছে, অর্থাৎ বাস্তব জগৎ বিষয়ে রয়েছে, আধ্যাত্মিক জগৎ বিষয়ে রয়েছে, তার কম্পেয়ার দেখানো হয়েছে। বিফোর ডেথ অ্যান্ড আফটার ডেথ সেই বিষয়ে কথা বলা হয়েছে, কল্পনা করা হয়েছে। অর্থাৎ এই কবিতার মধ্যে একটা রিলিজিয়াস টাচ রয়েছে, স্বাভাবিক। কবিতায় বিশেষ একটা লাইন আছে, লাইফ ইন ডেথ, ডেথ ইন লাইফ, লাইফ ইন ডেথ, ডেথ ইন লাইফ। একটা জীবনের মূল সুর রয়েছে, অর্থাৎ জীবনের মধ্যেই মৃত্যু, জীবন আছে, মৃত্যু, আবার মৃত্যুতেও জীবন, অর্থাৎ মৃত্যুর পরেও জীবন, অর্থাৎ একটা সাইক্লিক অর্ডার রয়েছে। মানুষের ভয়ের কিছু কারণ নেই, জীবন আছে, মৃত্যু আছে, মৃত্যু আছে বা মৃত্যুর পরে জীবন আছে। এবং এই বিষয়ে একটা রিবার্থ রয়েছে, রিবার্থের বিষয়, পুনর্জন্মের বিষয় রয়েছে। তাহলে কবির কথায়, কবিতা এইভাবে তিনি বলেছেন যে রাত তো ঘনিয়ে এসেছে, অর্থাৎ বয়স বেড়ে গেছে, রাজার পাহারাদার, অর্থাৎ মানুষ, তার পাহারাদার রয়েছে, অর্থাৎ তাকে যেভাবে চালায় আর কি, ঈশ্বরেরই কাজ। তো রাজার পাহারাদার, তাদের কাজ শেষ, তারা নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়েই পড়েছে তন্দ্রাচ্ছন্ন ভাবে। এইভাবে রাতের বেলায় চারিদিকের শব্দ কমে আসছে, অর্থাৎ আমাদের জীবনে ধীরে ধীরে আমাদের সার্বিক শব্দগুলো কমে আসে, অর্থাৎ আমরা একাকিত্ব হয়ে যাই। এবার নাইট ওয়ার্কার্সরা, হতে পারে ভূত প্রেত, হতে পারে খারাপ নারী বা তাদের সঙ্গীরা,
এই রাতের বেলায় তাদের আওয়াজও শেষ হয়ে গেছে, অর্থাৎ পৃথিবীতে কোনো কিছুই থাকে না, ধীরে 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 সেটা মৃত্যুর অবস্থায় ঢলে পড়ে। কিন্তু চার্চ রয়েছে, ক্যাথেড্রাল রয়েছে, তার গম্বুজও দেখা যাচ্ছে। চার্চের শেষ ঘন্টা ধ্বনিটাও বেজে গেছে, অর্থাৎ রাতে চারিদিকে নিস্তব্ধতা। এইভাবে তো সারাদিন আগে চলেছে, অর্থাৎ সারা জীবন চলেছে। সারাদিন ইকুয়াল টু সারা জীবন তো চলেছে, শেষ হওয়ার পথে। এবার ঘুমানোর সময়, রাত হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুকাল। ঘুমানোর সময় মানে মৃত্যুকাল কার? মানুষের। অবশ্যই এখানে প্রতিনিধি আমাদের কবি ডব্লিউ.বি. ইয়েটস। যাই হোক, এবার এখানে আরেকটি বিষয় কল্পনা করা হচ্ছে যে এই বাইজেন্টিয়াম যে পবিত্র শহর, এই শহরেও কালচার, তার প্রেক্ষাপট, তার ভ্যালুজ, এর মধ্যেও মন্দ কিছু ঢুকে গেছে। অর্থাৎ মানুষ যেখানে আছে সেখানে মন্দ কিছু থাকবেই। এই মন্দ কিছু শেষের অপেক্ষায়, মানে তারও ধ্বংস হবে, তারও মৃত্যু হবে। কিন্তু চার্চের গম্বুজটা চাঁদের আলোতে চকচক করছে। অর্থাৎ যত অন্ধকার আসুক মনুষ্য সমাজে, ধর্মের যে বিষয়টা সেটা কিন্তু উজ্জ্বল হয়ে থাকবে। বাইজেন্টিয়াম শহরে দেখা যাচ্ছে চার্চের গম্বুজ উজ্জ্বল দেখা যাচ্ছে দূরে, মনুষ্য জগৎ থেকে দূরে। চার্চের গম্বুজ সাধারণ জীবন থেকে উঁচুতে, স্বাভাবিক। সেখানে ধর্মীয় বিষয়, তাহলে ধর্মীয় বিষয়টা উপরে, সমাজ নিচে, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন। মানুষের জীবন সমাজের প্রতিচ্ছবি। যাই হোক, এই যে আত্মার শহর বাইজেন্টাইন, এখানেও অন্ধকার ঘিরে রেখেছে। মানুষ আছে, অন্ধকার আছে। তবে সমাজ অন্ধকার বলেই কিন্তু ওই চার্চ, ওই ধর্ম বিষয় সেটা বেশি উজ্জ্বল। চার্চের পথ জীবন শেষে, অর্থাৎ স্পিরিচুয়াল লাইফ, এটা একটা উজ্জ্বলতারই বিষয়। কারণ এখানে আধ্যাত্মিক বিষয়টা রয়েছে, ঈশ্বরের সাথে যোগাযোগ রয়েছে আফটার ডেথ। তাহলে সব মানুষের কাছে এই অন্ধকার একটা বোঝা শেষ জীবনে, কিন্তু তারপর একটা রিল্যাক্স, একটা মুক্তি আছে আধ্যাত্মিক পথে, ঈশ্বরের পথে যাওয়ার। কিন্তু কবি লক্ষ্য করছেন এই বয়সে কাল্পনিকভাবে যে মানুষের মতো কিছু আকৃতি আবছা দেখা যাচ্ছে, ছায়ার মতো দেখা যাচ্ছে, প্রতিচ্ছবি, মানুষের প্রতিচ্ছবি যেন। অর্থাৎ তাহলে কবি কল্পনা করছে যে মানুষের প্রতিচ্ছবি, তার মানে এটা কি মানুষের ত্রুটি? চিন্তা করছেন, মানুষ থেকেই তো তার প্রতিচ্ছবি। তাহলে এই প্রতিচ্ছবি মানুষের যে অন্ধকার দিকটা, তাই কি? তবে এই যে মানুষের প্রতিচ্ছবি, মানুষের পেছনে মানুষের যে ছায়া, এটা মানুষ থেকে অনেক দীর্ঘ। অর্থাৎ মানুষ, তারপর তার ছায়া, এই যে কল্পনাটা, ইমেজ, এই ছায়াটা কিন্তু মানুষ থেকে অনেক বড়। তাহলে মানুষের থেকে মানুষের ছায়া, অন্ধকার, অন্যায় কাজ, এগুলো সব বড় অনেক। এই বয়সে কবি অনুভব করছেন। আবার বলছেন এ তো ভূত নয়, মানুষের ছায়া, তার পিছনে ভূত কেন থাকবে? মানুষের ছায়াটাই বিকৃত ছায়া। আবার পরীর মতোও মনে হচ্ছে, আবার পরী এবং মানুষের ছায়ার মিশ্রণও মনে হচ্ছে, আবার মনে হচ্ছে না মানুষের ছায়া নয়, এরকম চিন্তা হচ্ছে ওই বয়সেও। যাই হোক, পরে চিন্তা করছেন আচ্ছা এটা মানুষের ছায়াই হবে। এই বাইজেন্টাইন এই শহরে মানুষের জীবনের শেষ, যেটা আত্মার শহর, এখানে আত্মা এসে জমা হয়। এখানে যে আবছা আকৃতি দেখা যাচ্ছে মানুষের পেছনে,
এটা নিয়ে কবি চিন্তিত। যাই হোক, আবার কবি লক্ষ্য করছেন একটা ইমেজ, সেটা কাপড় দিয়ে ঢাকা। কবি মনে করছেন তাহলে এটা কি মৃত মানুষের সংসার নাকি এই বাইজেন্টিয়াম শহরটা? যাই হোক, এবার তিনি যমরাজ বিষয়েও চিন্তা করলেন। ছায়া তাকে আবার মৃত্যু হিসাবেও কল্পনা করলেন, যে তাহলে মৃত্যু এসে গেছে ছায়ারূপে। যাই হোক, কবি নিজের যে শহর আয়ারল্যান্ড, সেখান থেকে সেইলিং টু বাইজেন্টিয়াম সেখানে এসে গেছেন। তার শেষ সময় এই পবিত্র শহর, এই স্পিরিচুয়াল আধ্যাত্মিক শহরে এসে গেছেন। আর লক্ষ্য করছেন বা অনুভব করছেন যে তার পিছনে পেছনে ডেথ সেও এসে গেছে। অর্থাৎ এখানে সাইকেল অফ রিবার্থ, কবির কল্পনা যে পুনর্জন্ম হবে আফটার ডেথ। ধর্মে এরকম বিশ্বাস রয়েছে। তাহলে ডেথ কি সোলকে আবৃত করে রেখেছে? মৃত্যু কি মানুষের আত্মাকে আবৃত করে রেখেছে? আবার এই রিবার্থ, পুনর্জন্ম হয়েই বা পুনর্জন্ম হবে, তার জন্য আত্মা প্রস্তুত হচ্ছে। তার মানে মৃত্যু হবে, অর্থাৎ জন্ম মৃত্যু, মৃত্যু জন্ম, সাইক্লিক অর্ডারে হবে এরকম রিবার্থ, এসব চিন্তা করছেন। অর্থাৎ জীবন মৃত্যু পথ আঁকাবাঁকা হবে, এই চিন্তাও কবি করছেন। মৃত্যুর পর আত্মা নতুন কোথাও আবার চলে যাবে, এইসব চিন্তাও আসছে। আত্মা থেমে থাকবে না, এটা ধর্মীয় বিশ্বাসে হিউম্যান মানুষের মধ্যে এরকম একটা বিশ্বাস এসে যায়। যাই হোক, আমরা মানুষরা জীবিত থাকি, তখন কাপড়ের আবরণ থাকে, অর্থাৎ কাপড়ের আবরণ ইকুয়াল টু বডি, শরীর সমান সমান আবরণ। মৃত্যুতে আবরণ সরে যায়, আত্মা মুক্ত হয়, বাইজেন্টিয়াম হয়ে স্পিরিচুয়াল লাইফ হয়ে ঈশ্বরের কাছে চলে যায়। এইভাবেই নতুন কোনো আচ্ছাদন, আবার নতুন কোনো বডি আত্মায় পেয়ে যায়, অর্থাৎ পুনর্জন্ম হয়। এরকম একটা ধর্মীয় বিশ্বাস কিন্তু এই কবিতায় রয়েছে। এখানে আরো বলা হয়েছে ডেথের কোনো শ্বাস প্রশ্বাস নেই। ডেথ, মৃত্যুর শ্বাস প্রশ্বাস নেই, কিন্তু ডেথ কাজ করে। মৃত্যু সুপার ন্যাচারাল বিং এর মতন, কবির কল্পনায় মৃত্যু হলো সুপার ন্যাচারাল অলৌকিক কোন সত্তার মতো। বিনা শ্বাস প্রশ্বাসেও এই মৃত্যু মানুষকে ডাকতে পারে, কাজ করতে পারে, অ্যাক্ট করতে পারে। মৃত্যুতে মানুষ কি করে? হিউম্যান থেকে সুপার হিউম্যান হয়ে যায়। তাই বলা হয়েছে ডেথ ইন লাইফ, লাইফ ইন ডেথ। এটা জীবনে কমন, ডেথ ইন লাইফ, লাইফ ইন ডেথ। মানুষের কাছে মানুষ সাধারণত মৃত, স্বাভাবিক, মানুষের কাছে মানুষ মৃত। কিন্তু এই যে মানুষের কাছে মানুষের মৃত, কিন্তু মৃত্যুর পরে মানুষের আধ্যাত্মিক জীবনের যে অপেক্ষা এবং স্পিরিচুয়াল লাইফে চলে যাওয়া, এই বিষয়টা রয়েছে। এখানে যে গোল্ডেন বার্ডের কথা বলা হয়েছে, গোল্ডেন বার্ড, সোনার পাখি, নিখুঁত পাখি, অদ্ভুত বিস্ময়কর আবিষ্কার, সৃষ্টি, একজন মানুষ শিল্পী সুন্দর করে তৈরি করেছে। গোল্ডেন বার্ডকে মানুষ শিল্পী তৈরি করেছে।
একজন মানুষ শিল্পী যদি এমন সুন্দর নিখুঁত পাখি তৈরি করতে পারে যেটা বাইজেন্টাইন শহরে রয়েছে, এবার কবি কল্পনা করছেন তাহলে সুপ্রিম আর্টিস্ট যিনি, অলমাইটি গড, তিনি কত বড় আর্টিস্ট, কত বড় শক্তিশালী। অর্থাৎ একজন মানুষ গোল্ডেন বার্ড নিখুঁতভাবে তৈরি করতে পারেন, তাহলে এই সুপ্রিম আর্টিস্ট গড তিনি কত শক্তিশালী যে আমাদেরকে তৈরি করেছেন এবং তিনি একটা নির্দিষ্ট স্পিরিচুয়াল লাইফে নিয়ে যেতে পারেন। আর এটা এই অলমাইটি গডের দ্বারা রিবার্থ যে প্রসেস সেটা হয়। অর্থাৎ এখানে আরেকটা কথা রয়েছে যে মানুষ যখন মরে যায়, গ্রিক এবং রোমান মাইথোলজি অনুযায়ী ডলফিন সমুদ্র পার করে দেয়, আত্মাটা পার করে দেয়। কে? ডলফিন। আমাদের হিন্দু ধর্মেও বলা হয় যে নৌকায় করে বা গাভীর পিঠে চড়ে আত্মা স্পিরিচুয়াল লাইফে চলে যায়, এগুলো ধর্মীয় বিশ্বাস। এখানে ডলফিনের কথা রয়েছে গ্রিক এবং রোমান মাইথোলজি অনুসারে। যাই হোক, হঠাৎ করে শেষে ঘণ্টাধ্বনি আবার শুনতে পাওয়া গেল, অর্থাৎ মৃত্যুর পর আবার নতুন শব্দ, নতুন জগৎ, স্পিরিচুয়াল লাইফ পাওয়া গেল। এখানে একটা রাজপ্রাসাদের কল্পনা করা হয়েছে, সেখানে আগুন রয়েছে। এই আগুন দেখা যাচ্ছে, কিন্তু এই আগুনটা কিছু পোড়াচ্ছে, পোড়ায় এমন দেখা যাচ্ছে না। এই আগুনের চারিদিকে স্পিরিটসরা নৃত্য করছে। আসলে কল্পনা করা হয়েছে যে আমাদের যে আত্মা, সেটাকে এই আগুন পিউরিফাই করে এবং তারপর স্পিরিচুয়াল জগতে বিশুদ্ধ করে নিয়ে যায়। তাহলে বাইজেন্টিয়াম এই কবিতাটি, এই পবিত্র শহর কবিতাটি, বাইজেন্টিয়াম এটা একটা আত্মার শহর হিসাবে কল্পনা করা হতো ধর্মীয় অনুযায়ী, খ্রিস্টান ধর্ম অনুযায়ী। তো এরকম বিষয়, কবি বৃদ্ধ হয়েছেন, সেলিং টু বাইজেন্টিয়ামে গেছেন, তখন তিনি বেঁচে ছিলেন কাল্পনিকভাবে। এবার তিনি বাইজেন্টিয়াম শহরে গেছেন, সেখান থেকে তিনি স্পিরিচুয়াল কানেক্টিভিটি পাবেন। সেখানে একটা কল্পনা করা হয়েছে গোল্ডেন বার্ডের কথা। এই শহরে গোল্ড 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 সবই মূল্যবান জিনিস, পবিত্র জিনিস। তো এখানে কবির একটা চিন্তা হয়েছে যে তাহলে যে মৃত্যুর পরে যে আমরা যাব, এই যে একটা বিশ্ব জগৎ, এটা কীভাবে হলো? অর্থাৎ একজন শিল্পী, সাধারণ মানুষ যিনি গোল্ডেন বার্ড, সোনার পাখি তৈরি করতে পারেন, আর আমাদের অলমাইটি গড তিনিও যে বড় শিল্পী, তিনি সব কিছু একটু সাংঘাতিক বিস্ময়করভাবে তৈরি করতে পেরেছেন। এই জগৎ, ইহলোক পরলোক, অর্থাৎ বিফোর ডেথ, আফটার ডেথ। এখানে ডলফিনের কথা আছে, এখানে স্পিরিটসের কথা আছে, এবং শেষে বলা হয়েছে যে আত্মাটা কলুষিত হয়ে গেছে, সেটাকে বিশুদ্ধ করে আগুনের দ্বারা আবার নতুন করে বিশুদ্ধ করে সেটা অন্য বডি বা অন্য আচ্ছাদনে, এইভাবে রিবার্থ সাইকেল, একটা রিবার্থ হয়েছে, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। বন্ধুরা, এই ছিল একটু স্বাভাবিক আলোচনা আমাদের বাইজেন্টিয়াম কবিতাটির। কবির দৃষ্টিভঙ্গিতে এটা একটা জটিল কবিতা। যাই হোক বন্ধুরা, আমার যতটুকু সম্ভব আলোচনা করছি। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।